গরমকাল মানেই কাঁচা আমের মরশুম। আর এই আম দিয়ে যদি বানানো যায় ভেলিগুড়ের টক মিষ্টি আচার, তাহলে খাওয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকের এই ভিডিওতে রইল একেবারে ঘরোয়া স্টাইলে ভেলিগুড় দিয়ে আমের আচার তৈরির সহজ পদ্ধতি। এই আমের আচার তৈরির জন্য খুব সাধারণ কিছু উপকরণ লাগে, সেগুলো স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি কি কি লাগে, আপনারা একটু দেখে নিন। আচারের জন্য প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন। নুন হলুদ না মাখিয়ে সরাসরি রোদে একদিন শুকোতে দিন। নুন মাখালে আম থেকে জল কাটতে শুরু হবে আর আচারের মান খারাপ হবে। এখন নুন দিবি না, এটা আম তেল হচ্ছে, সরষের তেলে আম চুবিয়ে দিচ্ছে। এই আচার তৈরি করতে উপকরণগুলো খুবই সিম্পল, তবে ভেলিগুড়ের স্বাদই এই আচারের এক অনন্য স্বাদ নিয়ে আসবে। আর বর্তমানে এই অংশটা করা হচ্ছে আমচুর বা আম তেলের জন্য করা হচ্ছে। গ্যাস জেলে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে সরষের তেলটাকে গরম করে নিতে হবে। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে গেলে প্রথমে তাতে এই শুকনো লঙ্কাকে ভেঙে বা চালা করে দিতে হবে যাতে দানাগুলো বেরোয়। আর স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। যদি ঝাল খেতে চান বেশি তাহলে লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা কম রাখতে হবে। তো এরপর থেকে আর ভয়েস ওভার দিচ্ছে না, শাশুড়িমা এসে তার মেয়েকে কিভাবে আচার করা শেখাচ্ছে। আপনারা মন দিয়ে ভিডিওটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। ওই শুকনো লঙ্কাগুলো ওইটা দিয়ে দিবি, ভেজে গুঁড়ে দিবি ওতে, নেই রামগুলো দিয়ে মেরে গুড় খাবি। জিরাটা ভেজে দেবো, ভেজে গুঁড়িয়ে আর দিচ্ছি। এটা নেড়ে নিয়ে নাবি রাখবি। হ্যাঁ, ওইটা নেড়ে নিয়ে নাবি রাখবি। হ্যাঁ দিদে, হালকা করে একটু নেড়ে নিয়ে নাবি রেখে দিবি। রেখে কড়াই দুধটা দিয়ে জলটা দিবি। দুধটা বড় একটু ফুটবো অনেকক্ষণ ধরে, তারপর আমগুলো দিয়ে এখানে দিতে খাওয়ার কোনো দেয় না। হ্যাঁ দেয়, হলুদ দিয়ে দিই একটু। আমটা খেয়ে নিয়েছে। দেখো এতটা আঙ্গুর করছি, 1 কেজি আমার বেশি হবে না মা, বলো? হ্যাঁ ঘরে যা না, চুপ করে রাখছে আমাকে। দেখো দেবো না, দিতে হবে না। ভালো মাকে মাছেরটা বলবো, তারপর কড়াতে গুড়টা দিয়ে গুড়টা ফুটবে অনেকক্ষণ ধরে, নাড়বি নিয়ে তারপর আমগুলো দিয়ে নিয়ে নাবিয়ে। এই আমের উপর সোজা গুড় দেয় না? না না না, ঠিক হবে না। আম তাহলে সব গলে যাবে। এরকম জামাই দিতে বলছে, ভেঙে দেবো, ভেঙে দিতে হবে, বলে ভেঙে দেবে তো, ভেঙে টুকরো টুকরো করে দাও, ছোট ছোট করে দিয়ে তাড়াতাড়ি গলবে তো। কিরম হয়েছে? দিয়ে দিয়ে জল দিয়ে ভেলিগুড়ের ডালগুলোকে সব ভেঙে নিয়ে এবার জল দিয়ে পাঠানো হবে। সবটা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দে, জল দেবো এবার। 1.5 কেজি আমে 800 ভেলিগুড়। গলুক তারপরে তো হবে। এবার পরিমাণ মতন নুন দেওয়া হলো। গুড়টা পুরো ফুটে এবার লিকুইড হয়ে গেছে, ফেনা উঠে গেছে। এবার এটা পাক করতে হতে দেখতে হবে গুড়টা চিট আসছে কিনা। যতক্ষণ না চিট আসবে গুড়টাকে পাক করতে হবে। জিরেগুলোকে ভেজে নিয়ে ঘুমোতে হবে। জিরেগুলো গরম করে নাড়া হবে। এদিকে গুড়ের চিটটা এখন আসে না। গ্যাসটা জ্বেলেছো না? হ্যাঁ জ্বেলেছি। এই গুড়টার রসটা মোটামুটি পাক হয়ে গেছে, চিটে এসে গেছে। রসটা একটু মোটা হলে এবার এই আগে যে আমগুলো রেডি করে রাখা হয়েছিল এবার আস্তে আস্তে ধীরে সুস্থে এই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে।
গরম করেছে? ঘোড়ার ডিম কম করে ওই খাবে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ওই খেয়ে নিবি। তোমার দেখো এরকম হচ্ছে, দেখি এবার তো একটু মেয়াকা হবে, একটু ফুটুক এটা, ঠিক আছে? হ্যাঁ এবার ফুটে বসা বসা হয়ে যাবে। জিরে রোলটা গরম খোলায় নেড়ে এবার ঘুমানো হচ্ছে। জিরেটা ছড়িয়ে দেবে সবটা হ্যাঁ দিয়ে দে। এতটা লাগবে হ্যাঁ রে লাগবে, কতটা জিনিস। না ঠিকঠাক মশলা মিশি, হ্যাঁ না হয় খাইয়ে নিবি। জিরে বড়াটা দেওয়া হচ্ছে এবার। বল বাবু জিরেকে গরম করা নেড়ে গরম করে গুঁড়িয়ে নিয়ে তারপর দেওয়া হচ্ছে। খুব সুন্দর সেন্ট আসছে এবার একটা। আর না নিয়ে মিশে পারবে, বেশি আম গলে যাবে। তোমার এমনি গলে যাবে, শুধু গুড়টাই খেতে পাবে চেটে চেটে। ওই জন্য তো আঁটি আঁটি করে। তো ওই জন্যই তো এরকম বড় বড় করেছি। আরে যেগুলো খুব বড় পিস সেগুলো দুখাদি করে দেয়। না তোমার কাছে আটা করবো না। এবার ওই তো বসা হয়ে যাবে না। দাঁড়াও না, তুমি দেখে কত দিয়ে লাগবে এটা যাবে। হতে? এটা বসুক, কতদিন লাগবে? কত লাগবে? ওটা জলটা মরবে এইটা তবে তো এটা জলটা মরলেই রেডি হয়ে যাবে। বসা হয়ে যাবে। আমি থালায় ঢেলে নিয়ে পাতলায় রেখে দিবি। ভেলি গুড় দিয়ে আমগুড় রেডি। এবার নামিয়ে নেওয়া হবে। এখন সুন্দর কালার চলে এসেছে আর দুর্দান্ত সেন্ট ছাড়ছে। এটা না ভাই, হ্যাঁ? আর ঠান্ডা হলে একটু বসে যাবে তো। নামিয়ে নেওয়ার উপরে সাবধানে। সব বিক্রি করতে চলে যাই মেঘে। যা নিয়ে চলে মেঘে আচার বিক্রি হয়। তুমি কি বলছো? তুমি এবার কি আচার দোকান খুলবে? খুলতেই পারি, শিখে নিয়েছি। এটা আর একটু পরে দুদিন পরে ভর্তি করে তেল এটা ভালোই কালার এসেছে। দেখো আমি আম ঠিকঠাকই কেটেছি। এবার এই ভেলি গুড়ে আমগুড়টাকে নামিয়ে পাখার হাওয়ায় ঠান্ডা করতে দেওয়া হলো। নাম জল খাওয়া। বন্ধুগণ, আপনারা তো আমের আচার বানিয়েছেন বিভিন্ন গুড় দিয়ে। আপনারা কি কোনোদিন ভেলি গুড় দিয়ে আমের আচার বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান। পাশাপাশি আমাদের এই খুব সহজ সরল একেবারে খুব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ভেলি গুড়ের আচার বা আম গুড়, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুগণ, যদি এই ধরনের ঘরোয়া একেবারে খুব সিম্পল রেসিপি আপনারা পেতে চান তাহলে পানমশাই অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুগণ, আজকের পর্বের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে আবার এক নতুন পর্বে নতুন কোনো এক গল্প নিয়ে। টাটা, বাই বাই, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।